সময়মতো নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে, বললেন গয়েশ্বর। হাসিনার পাতা ফাঁদে যেন পা না দিই, বললেন মির্জা ফখরুল। ধানমন্ডি ৩২ নম্বরের নিচে পানি ছাড়া কিছুই মেলেনি। ম্যাট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত 18। এবং সর্বশেষ জানাবো, দিন দুপুরে পুলিশের সামনে ডাকাতি, 15 লাখ টাকা লুট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সময় মতো নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে, বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এখন কোনো কাল বিলম্ব না করে সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে। অন্তর্বর্তী সরকারের সংস্কারের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে, এই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করতে হবে। একজন ষড়যন্ত্র করে কাপড় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, এখন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা আগামীতে কাপড় পরে পালানোর পথ পাবেন না। ভাঙচুরের নামে বাজেট ট্রেডিশন চললে সংস্কার করে কি লাভ? এখন শেখ মুজিবের মৃত দিবস পালিত হবে 5ই আগস্ট, শেখ হাসিনা তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তিনি বলেন, ইসলামের নামে কারা দখলবাজি করছে তা বিভিন্ন দপ্তরে গেলে তা জানা যাবে। গয়েশ্বর বলেন, 31 দফা একটি জাতীয় সনদ, 62টি দল একমত হয়ে এই সনদ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গয়েশ্বর বলেন, 1/11 হয়েছিল বিশাল একটা সংস্কারের কথা বলে, কিন্তু সেটা জাতীয় জীবনে এবং রাজনৈতিক জীবনে একটি বড় কুসংস্কার হয়ে দেখা দিল এবং লুটপাটে দৌরাত্ম্য শুরু করলো। এখন এটার ধারাবাহিকতায় কি এই সংস্কার, নাকি আসলেই আমরা আমাদের রাজনীতির জীবনে যত অসুস্থতা আছে সেটা থেকে সুস্থ হওয়ার সংস্কার? নতুন দল গঠন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 1/11 সময় দেখেছি অনেক কিংস পার্টির জন্ম, শেষ পর্যন্ত সেই কিংস পার্টিগুলো যে কোথায় হারিয়ে গেল তার কোনো নাম গন্ধ নেই। ওরা আবার জার্সি পাল্টে আমাদের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢুকে পড়লো। সে কারণে এই সরকারের যে কিংস পার্টি করার অভিপ্রায় নাই সেটা বোঝা কষ্টের। ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশের ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে গয়েশ্বর বলেন, গত 2-3 দিন ধরে যেটা হয়েছে, হঠাৎ করে 6 মাস পরে এই চেতনা কেন? ফজরের আজানের সময় আজান না দিয়ে যদি সেটা মাগরিবের সময় দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয়। যদি 6 থেকে 7 তারিখ বা এক সপ্তাহের মধ্যে 32 নম্বরের বাড়িটি ভেঙে ফেলতো তাহলে কিন্তু জনগণ এটা নিয়ে প্রশ্ন তুলতো না। জনগণ প্রশ্ন তুলছে এই কারণে যে দীর্ঘ বিরতির পরে কেন এই ঘটনা, দীর্ঘ বিরতির পর কেন বিভিন্ন সাবেক মন্ত্রীদের বাড়িতে আক্রমণ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করছি, আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাই, বিচারের আওতায় আনতে চাই। এটা চলমান প্রক্রিয়া থাকবে আইনের দৃষ্টিতে, বিচারের দৃষ্টিতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হাসিনাকে আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত নির্বাচন করব না, তা তো হয় না। হাসিনার পাতা ফাঁদে যেন পা না দিই, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানের সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যেন সম্পূর্ণভাবে হাসিনা যে ফ্যাসিস্টের রেজিম ছিল সেই রেজিম তার জন্য দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেল 4টা 58 দেশে ফেরেন। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান। গত 6 ও 7 ফেব্রুয়ারি ওয়াশিংটনের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা জারনাজ রহমান। সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান, যাদের যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে, সে উদ্দেশ্যে ছিল তা সফল হয়েছে। বেগম জিয়া কেমন আছেন, যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা হবে কিনা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ভালো আছেন, ট্রিটমেন্ট চলছে। জায়মা রহমানের সঙ্গে প্রতিনিধি দলের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ভালো ভালো অভিজ্ঞতা। এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আসল কথাই আসেন না কেন? দেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, একটা অন্ধকার দূর করতে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জাগিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানাতে চাই, সবার একযোগে ঐক্যবদ্ধ হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিতিশীলতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন, আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট সম্পর্কে জানি না, তবে ডেভিল হার্ট মানে ফ্যাসিস্টকে জানি। এতদিন পর বোধহয় হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। ধানমন্ডি 32 নম্বরের নিচে পানি ছাড়া কিছুই মেলেনি।
আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহ ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান। সকালেও ভেঙে দেয়া এই ভবনটি ঘিরে ছিল উৎসুক মানুষের ভিড়। এদিনও ধ্বংসস্তূপের মধ্যচ্ছেদ থেকে ছিন্নমূল মানুষদের অনেককে রথ ঈর্ষা বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে। গত ৫ই ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার একদিন পর এই বাড়ির বেসমেন্টে আয়নাঘর কিংবা গোপন বন্দিশালা রয়েছে, এ ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব নানা আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেসমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়। এদিন সকাল 10টার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের টিম সেখানে যায় পানি নিষ্কাশনের কাজে। তারা বাড়িটির বেসমেন্টে জমে থাকা পানি পাম্পের মাধ্যমে সরানোর কাজ শুরু করে। কয়েক ঘন্টা চেষ্টার পর দুপুর ১:৩০টায় পুরোপুরি পানি নিষ্কাশনের কাজ শেষ হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, ওই ভবনে বেসমেন্টে পানি অপসারণ করে আয়নাঘর বা তেমন কিছুর অস্তিত্ব পায়নি ফায়ার সার্ভিস। আমরা পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি শেষ করি, তবে সেখানে আমরা কিছুই পাইনি। এরপর সেখান থেকে চলে এসেছি। বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়িতে গিয়ে দেখা যায় উৎসুক মানুষের ভিড়। বাড়িটি ঘিরে এতদিন যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যতা জানার জন্য সেখানে আসেন কেউ কেউ। অনেকে আবার বাড়িটি থেকে রড, ইট এসব পড়ে থাকা জিনিস নিয়েও চলে যাচ্ছিলেন। ম্যাট শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত 18। 4 দফা দাবি আদায়ের সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিক সহ 18 জন আহত হয়েছেন। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় 18 জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমান জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এর আগে বিকেল 4:15 দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করে ম্যাট শিক্ষার্থীরা। এ সময় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। শিক্ষার্থীদের দাবি আশ্বাসের নামে আবারও মূলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই, আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না। স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠকের পরও কেন সচিবালয়ের দিকে যাচ্ছেন জানতে চাইলে শরীফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করতে হবে না, আমাদের নিয়ে বৈঠক করতে হবে। সবার সামনে স্বাস্থ্য উপদেষ্টার দাবি মানার ঘোষণা দিলেই আমরা ঘরে ফিরে যাব। দিন দুপুরে পুলিশের সামনে ডাকাতি, 15 লাখ টাকা লুট। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুল ইসলামের নামে এক যাত্রী আহত হয়েছেন। তিনি রৌমারীর কোবরভাঙ্গি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর 1টার দিকে চিলমারির জোড়াগাছা বাজার থেকে একটি নৌকায় করে কয়েকজন গরু ব্যবসায়ী রৌমারীর দিকে যাচ্ছিলেন। একই সময় রৌমারীর কোদালকাটি ও পাখিউড়া থেকে দুটি নৌকা চিলমারির দিকে আসে। নৌকা তিনটি চিলমারির কড়াই বরিশাল এলাকায় পৌঁছালে একদল ডাকাত গরু ব্যবসায়ীদের নৌকা আটকে দেয়। পরে নৌকায় থাকা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 15 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় ডাকাত দল। প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি মোসলেম উদ্দিন বলেন, গরু ব্যবসায়ীদের নৌকায় ডাকাতি করতে এসে আমার নৌকাতেও ডাকাতি করে। ডাকাতরা 10 থেকে 15 জন ছিল। প্রথমে তারা একটা ফাঁকা গুলি করেছে। এ সময় পাশে পোশাক পরা 3 জন পুলিশ ছিল, কিন্তু তারা এগিয়ে আসেনি। কড়াই বরিশাল এলাকার বাসিন্দা আজম মিয়া জানান, গুলির শব্দ, যাত্রীদের চিৎকারে ঘাটের কাছে থাকা স্থানীয়রা এগিয়ে আসেন। তারা নৌকা নিয়ে ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যান। এ সময় ঘাটে 3 জন পুলিশ ও তাদের একটি নৌকা দাঁড়িয়ে থাকলেও পুলিশ এগিয়ে আসেনি। চিলমারি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, কড়াই বরিশাল ঘাটের পাশে নৌকা ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই 3 পুলিশ সদস্য নির্বাক দাঁড়িয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।